এই শব্দটির সঙ্গে আমরা খুবই পরিচিত। এই জগতে সাধু কাকে বলে বাবা? কপালে তিলক, কণ্ঠে তুলসীর মালা আর এই ধুতি উত্তরীয় পড়া থাকলে আমরা মনে করি সাধু। কিন্তু বিষ্ণু পুরাণ বলছেন সাধু শব্দের অর্থ প্রসঙ্গে জগতে যে কারো দোষ দর্শন করে না তাকেই সাধু বলে। সাধু কাকে বলে? একটু ইকোটা কমিয়ে দাও। জগতে কারো দোষ যে দর্শন করে না। আর একটু হবে ইকো, সাউন্ডটা আজকে ম্যাচ হচ্ছে না। ওই দুটো বক্স এদিকে ম্যাচিং করবে। এই বক্সটা তেমন ভালো না, ছেড়ছিড়ি করতেছে। গতকাল সাউন্ড অনেক ক্লিয়ার ছিল, যদিও এক পেয়ার ছিল, অনেক ভালো ছিল। কিন্তু এই বক্স গুলো লাগানোর পরে তো ভালো আসছে না, কথা বলতে খুব আনন্দ হচ্ছে না, বারবার ছেড়ছিড়ি করছে। ক্লিয়ার নেই, ঠিক করো, দেখো কোথায় প্রবলেম। ডান দিকের মনিটরে তো আসছেই না, শুনতেই পাচ্ছি না, কারণটা কি? বিষ্ণু পুরাণ আমাদের বলছেন যে কারো দোষ দর্শন করে না সেই সাধু। আর একটু দাও, ডান কানে তো আসছেই না, কারণটা কি? বাম দিকেরটা ভালো, ডান দিকেরটা নেই কেন? মনিটরের প্রবলেম কি? সাউন্ড আসছে দিকে খুব অল্প, আসছেই না। ডান আর বাম দুটো একরকম নেই কেন? এটা আসছে, এটা আসছে না কেন? দুটো ব্যালেন্স হবে, একরকম সাউন্ড হলেই তো দুদিকে ভালো লাগবে শুনতে। আমাদের বিষ্ণু পুরাণ বলছেন অপরের যে দোষ দর্শন করে তিনি কখনো সাধু পদবাচ্য নয়। নিন্দা করলে কি হয়? শাস্ত্র জানিয়ে দিলেন কেউ যদি আপনার নিন্দা করে তাহলে আপনার খুব লাভ হবে। এটা আবার কেমন কথা? আপনার লাভ কিভাবে? যে আপনার নিন্দা করছে, আপনার যত পাপ রয়েছে সেই পাপ ওর অ্যাকাউন্টে চলে যাবে। যে আপনার নিন্দা করবে, আপনার অ্যাকাউন্টের পাপ যে নিন্দা করছে তার অ্যাকাউন্টে চলে যাবে। আর যে নিন্দা করছে তার যত পুণ্য আছে নষ্ট হয়ে যাবে। এবার জানতে হবে নিন্দা কাকে বলে। আমি চুরি করিনি, কেউ যদি আমাকে বলে রাহুল কৃষ্ণ চুরি করেছে, তাহলে এটা নিন্দা। আমি যা করিনি তা আমাকে বলা। কিন্তু আমি চুরি করেছি, আপনি যদি বলেন রাহুল কৃষ্ণের চুরি করার স্বভাব আছে, একটু ওর নিকট থেকে সচেতন থেকো, এটা কি নিন্দা? এটা নিন্দা নয়, সচেতন করা। নিন্দা কাকে বলে? আমি যা করিনি তা বলা। আমি যা করেছি তা বলে সচেতন করা, এটা নিন্দা নয়। কিন্তু এটার অর্থ এই নয় কেউ যদি খারাপ কার্য করে এটা আমি সব জায়গায় বলে বেড়াবো, এটা উচিত নয়। সচেতন করা আর তাকে ছোট করা, এই দুটোর মাঝে পার্থক্য আছে। এই জন্য নিন্দা যে করে সর্বদা তার পুণ্য নষ্ট হয়ে যায়, আর যার নিন্দা করবে তার যত পাপ আছে যে নিন্দা করছে তার অ্যাকাউন্টে চলে যাবে। এই জন্য কবি বলছেন নিন্দুকে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু সেজে আধার গড়ের আলো। সবাই মরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে। বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে, সাধক জনে নিস্তারিতে তার মতো কে জানে। বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে না কোয়ার। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে। বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
কোনো টাকা পয়সা আপনাকে দিতে হচ্ছে না, আপনার নিন্দা যে করছে আপনার ময়লা পরিষ্কার হচ্ছে, তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। নিন্দা করা পুণ্য নষ্ট করা। কি দরকার আছে অপরের নিন্দা আমার করা? কি প্রয়োজন আছে আমার নিজের স্বীকৃতি নষ্ট করা, নিজের পুণ্য নষ্ট করা, নিজের কল্যাণকে অকল্যাণের দিকে নিয়ে যাওয়া? এজন্যই ধুন্দুলি কলহপ্রিয়, খুব ঝগড়াতে, খুব ক্রোধী। নরকের দ্বিতীয় দরজা হচ্ছে ক্রোধ। আর কলহ কলির একজন শিষ্যের নাম। আর বাচাল অতিরিক্ত যে কথা বলে সে কোনোদিন ভক্তি লাভ করতে পারে না। মনে রাখবে, কৃষ্ণ ভক্তির লক্ষণ কেমন হবে? শান্ত, স্থির, ধীর। দর্শন মাত্রই ভক্তি জাগবে, শ্রদ্ধা জাগবে। চটপটে, চঞ্চল, বাচাল যারা, তারা কোনোদিন কৃষ্ণ ভক্ত হতে পারবে না। একবারে লিখে নিয়ে যান, কোনোদিন সম্ভব নয়। এটা ভাগবত না করে দিয়েছেন। কোনোদিন তাদের ভক্তি লাভ হবে না। নিন্দুক তুমি নিন্দা করে করেছ আমার ভালো, নিন্দা করে জীবনের মোর আনন্দ তুমি ঢালো। রাগ করি না তোমার উপর নিন্দা করলে বলে, ভুলগুলো সব শুধরে নিতে মনে আগুন জ্বলে। তোমার তীব্র আঘাতে আজ জীবন হলো ধন্য, তুমি আমার ভুলটা ধরো ভালো হবার জন্য। তোমায় যেন পাই গো সদা আমার সকল কাজে, তোমার ঘাতে জীবন প্রাতে সুখের বিনা বাজে। কাজেই নিন্দুক যে নিন্দা করছে সেদিকে আপনার দৃষ্টি নিবদ্ধ করার প্রয়োজন নাই। আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। আমাদের বিবেকানন্দ বলছিলেন, আপনি যখন ভালো কার্য করবেন পিছনে কিছু লোক আছে কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, তাদের দিকে কখনো তাকালে হবে না। যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত যাত্রা বিরতি দেবে না। এগিয়ে যাও। নন্দিত নিন্দুক কবিতায় কবি মোহাম্মদ আব্দুল হাই একটা চমৎকার কথা বলেছিলেন, এই জগতে কত জনে কত কথা কবে, শত জনের সে কথা কানে নিলে কি হবে? হবে কি? কত জনে লেগে আছে আমাদের পিছে, কেন দেব কান তাতে? দুনিয়াটা কি মিছে? বেঁচে আছি যতদিন নিজ কাজ করি, শুধু শুধু কেন আমি লোকের পিছে পড়ি? লোকেরা কথা বলবে বলতেই রবে, কটু কথা শুনলে বলতে কি হবে? আমি যদি বলে দিই তফাৎ কি তবে? শতজনে শত কথা বলে যাবে ভবে, সেই কথা কানে ওরে যাবে না তো নেয়া, যাবে না তো সেই কথা জবাবটা দেওয়া। সব সময় সব কথার জবাব দেওয়া যাবে না, প্রয়োজন নেই। দেখবেন বলতে বলতে একদিন থেমে যাবে। ভক্তি যাজন করছেন, কতজন কত কথা বলছে। চাকরি ক্ষেত্রে গিয়েছেন, ব্যবসা ক্ষেত্রে গিয়েছেন, কতজন কত কথা বলবে। বলতে দিন, বলতে বলতে দেখবেন তার মুখে এক সময় ব্যথা হয়ে গেছে, আপনা থেকেই থেমে যাবে, প্রয়োজন নাই। আপনি যদি উত্তর দিতে যান তাহলে ওই কথা আপনার উপরে লেগেছে তাই উত্তর দিচ্ছেন। কেউ যদি আমাকে ছাগলের বাচ্চা বলে তাহলে আমার বাপ ছাগল হয়ে গেল। এবার আমি যদি তুই ছাগলের গড়ে ছাগলের গড়ে ছাগল, তার মানে কি আমার উপরে কথাটা লেগেছে, আমার বাপ ছাগল, এটা লেগেছে বলেই তো উত্তর দিয়েছি। আমি যদি পাশ কাটিয়ে যাই ওর কথা ওর মুখেই রইল, আমার এখানে লাগেই নাই। কথাটা বুঝতে পেরেছেন? ভগবান কৃষ্ণ এমন টেকনিকই দেখালেন। শিশুপাল একের পর এক যজ্ঞানুষ্ঠানে কৃষ্ণকে গালি দিচ্ছেন, এই তুই একটা চোর। কৃষ্ণ হাসেন। আচ্ছা, আপনি ঝগড়া করতে গিয়েছেন, অপর পক্ষের লোক যদি উত্তর না দেয় ঝগড়া করতে আরাম লাগবে গো। দেখবে গ্রামে ঝগড়া খুব হয়, এই যে আমরা
এক জায়গায় প্রবচন করতে গিয়েছি, যে জায়গায় আমাদের থাকতে দিয়েছে পাশের বাড়ি এক মা এমন করে আয় দেখি ঝগড়া করছে, লজ্জাও নেই যে পাশের রুমে সাধুরা এসেছে, কত বেয়াদব কত মূর্খ, এমন ঝগড়া করছে। এবার ওই দিক থেকে আসছে আয় দেখি, আচ্ছা এবার এইজন গিয়েছে আয় দেখি, ওই পক্ষের লোক যদি না আসতো ঝগড়া কি হতো? কত জ্ঞানের অভাব, ভাগবত শুনি না বলে। ভাগবত এমন এক গ্রন্থ মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। দুর্ভাগ্য আমরা এই ভাগবত শ্রবণ করি না, শ্রবণ করলেও নিজের জীবনে আচরণে আনি না। আমরা পাশের ঘরে আমরা লজ্জা পাচ্ছি, কিন্তু যারা ঝগড়া করছে ওদের লজ্জা নাই। কথা বুঝতে পেরেছো? মানে কতটা জ্ঞানহীন হলে। সাধুগুরু বৈষ্ণব যদি কারো গৃহে আসে, আমাদের শাস্ত্রে আচার্যগণ বললেন ধীরে ধীরে কথা বলতে হয়। ভক্ত বৈষ্ণবরা ভগবানের প্রতিনিধি, তারা এসেছেন, তাদের নিকটে বসে হরি কথা বলতে হয়, জ্ঞান নিতে হয়। আর যারা ঝগড়া করে ওরা কতটা জ্ঞানহীন দেখো। ভগবানকে একের পর এক গালি দিচ্ছেন শিশুপাল, ভগবান শুধু মৃদু মৃদু হাসছেন, কোনো উত্তর দিচ্ছেন না। এবার শিশুপালের আরো রাগ বেড়ে গেল। তুমি একজনকে গালি দিচ্ছ, সে অপর পক্ষ থেকে তোমায় কিছু বলছে না। এক হাতে তালি বাজে, ঝগড়া করতে গেলেও তো দুপক্ষ দরকার, নইলে তো ঝগড়া জমবে না। এবার বলতে বলতে শিশুপাল যা খুশি তাই বলছে। ভগবান শিশুপালের মাকে কথা দিয়েছিলেন 100টা অপরাধ ক্ষমা করে দেবেন। যখন ক্রমাগত অপমান করছে, তুই একটা চোর, ভগবান মৃদু মৃদু হেসে বলছেন, ভাই আমি তো চুরি, চোরকে চোর বলবে, তাতে দুঃখ পাওয়ার কি? আমি ননি চোর, মাখন চোর, বসন চোর, এত এত চোর বললে, আমি আজ আসল চুরি করি সেটা তো বললে না। আমি হলাম মন চোর, ভক্তের মনটাকে চুরি করি, এটা তো বললে না। বলতে বলতে এক পর্যায়ে বলছে দ্রৌপদীকে উদ্দেশ্য করে, যে 5 জনের স্ত্রী, তার লগে তোমার তো ঢলাঢলি কি? তুমি তাকে সখী বলে ডাকো। এবার ভগবান আর স্থির থাকতে পারলেন না, বলেন আমাকে অপমান করেছো ছেড়ে দেই, কিন্তু আমার ভক্তকে যদি কেউ অপমান করে আমি ছাড়ি না। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র এনে শিশুপালের মস্তককে দ্বিখণ্ডিত করে দিলেন। তাহলে দিতে যদি যাও তুমি তাহার জবাব দেখবে, এইখানে যেন তিনি নবাব, কবি বলছেন। কিন্তু পাত্তা দেওয়ার দরকার নাই। জর্জরিত হবে তুমি কটু কথা বানে, তাই বলি এত কথা নিও না তো কানে। পৃথিবীতে নিন্দুকেরা ছিল আছে রবে, পাশেতে না থেকে তারা কটু কথা কবে। শেষ হাসি একদিন ধৈর্যশীলে হাসে, তাই কবি নিন্দুকেরে এত ভালোবাসে। যারা ধৈর্যশীল, শেষ হাসিটা তাদেরই জীবনে প্রাপ্ত হতে দেখা যায়। কাজে ধৈর্য ধরে আমাদের এগিয়ে যেতে হবে, এবং কখনো যারা নিন্দা করছে তাদের দিকে আমাদের দৃষ্টিপাত করার প্রয়োজন নাই। নিন্দুককে পরম বন্ধু ভেবে নাও। বিবেকানন্দ বলছেন, পিছনে অনেক কুকুর ঘেউ ঘেউ করবে, তাই বলি কি তাদের দিকে তাকালে হয়? লক্ষ্যের দিকে এগিয়ে যাও। এই যে একটা চমৎকার কবিতা আছে না, উত্তম অধম, যে কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চুটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। কুকুর ঘেউ ঘেউ করে এসে এক পথিক পথ দিয়ে হেঁটে যাচ্ছে, তার পায়ের মাঝে কামড় বসিয়ে দিল, 20 দাঁত ফুটে গিয়েছে। ঘরে ফিরে এসে রাত্রি বেচারা বিষম ভেতায় জাগে, মেয়েটি তাহার তারই সাথে হায়, জাগে শিওরের আগে। ঘরে ফিরে এসে কুকুরের কামড় খেয়ে লোকটা ব্যথায় ছটফট করছে। তার একমাত্র মেয়ে শিওরির পাশে বসে রাত জেগে বাবার কপালের মাঝে হাত বুলিয়ে দিচ্ছে,
চুলগুলো একটু টেনে টেনে দিচ্ছে। মেয়েটা বাবার দিকে তাকিয়ে বলছে, বাপের সে বলে বৎসনার ছলে কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? মেয়েটা তার বাপকে বলছে, তুমি কেন কুকুরটাকে ছেড়ে দিলে, তোমার কি দাঁত ছিল না? কথা বুঝতে পেরেছো? কি চমৎকার কবিতা দেখো। এই কবিতার নাম কি? অধম উত্তম। যেহেতু বাংলা সাহিত্য নিয়ে পড়েছি তো অনেক কবিতা আমাদের মুখস্থ। বলছে, বাপের সে বলে বৎসনার ছলে কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? এমনিতেই ব্যথা, কুকুরের কামড় খেয়ে ব্যথায় ছটপট করছে, রাত্রে ঘুম নাই। মেয়ের কথা শুনে হাসতে হাসতে কুটি কুটি হয়ে গেল। কষ্টে হাসিয়া আর্ত কহিল, আর্ত মানে কি? যে বিপদে পড়েছে। কষ্টে হাসিয়া আর্ত কহিল, তুই রে হাসালি মুরে, রে মা তুই আমায় হাসালি। দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে? দাঁত তো আছেই, তাই বলে কুকুরের পায়ে গিয়ে আমি একটা কামড় দিয়ে দেবো, এটা কি করে ভাবলি? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরের কামড়ানো মানুষের শোভা পায়? কুকুর কামড় দিয়েছে বলে মানুষ গিয়ে কুকুরের পায়ে কামড় দিয়ে দেবে? তাহলে মানুষ আর কুকুরের মাঝে পার্থক্য কোথায়? যে লোকটা তোমায় নিন্দা করছে সে তোমার সমান নয়। কেউ তোমার সমালোচনা করছে, তুমি কারো আলোচনার কেন্দ্রবিন্দু, তোমার যোগ্যতা আছে বলেই মানুষ তোমায় নিয়ে ভাবছে। এটা সবসময় মনে রাখতে হবে। কই আর কাউকে নিয়ে তো বলছে না, তোমায় নিয়ে কেন বলছে? তোমার সেই যোগ্যতা আছে বলে। কাজে তার দিকে আমায় দৃষ্টি দিলে হবে না। আমি ছোটবেলা থেকেই একটা কথাই বিশ্বাসী, কেউ যদি আমায় সমালোচনা করে আমি কথা দিয়ে তাকে জবাব দিতে বিশ্বাসী না, আমি কাজের মাধ্যমে তাকে জবাব দিতে বিশ্বাসী। এই জন্য চমৎকার একটা কবিতার লাইন আমার সবসময় স্মরণে রাখি। তুরে সবে নিন্দা করে গুণহীন ফুল। শিমুল ফুলকে চিনো? শিমুল ফুলের তো গন্ধ নাই। বাকি যত ফুল আছে ওরা বলছে তোরে সবে নিন্দা করে গুণহীন ফুল, শুনিয়া নীরবে হাসি কহিল শিমুল, যতক্ষণ নিন্দা করে আমি চুপে চুপে ফুটে উঠি আপনার পরিপূর্ণ রূপে। যতক্ষণ আমার নিন্দা করছে আমি এই সুযোগে আরো নিজেকে প্রতিষ্ঠিত করব। আমাকে একজন নিন্দা করে যে সময়টা কাটাচ্ছে, এটা যে কোনো ক্ষেত্রে, ধর্মীয় লাইনে হোক, ব্যবসার লাইনে হোক, চাকরি হোক, পড়াশোনার দিকে হোক, আপনাকে কেউ নিন্দা করছে, ও নিন্দা করে যে সময়টা কাটাচ্ছে, আপনি যে পেশাতে আছেন, যে লাইনে আছেন, আপনি আপনার কার্য দ্বারা ওই সময়টাতে আপনি আরো এগিয়ে যান। দেখবেন ওরাই এক সময় আপনার সাহচর্য প্রাপ্তির জন্য চেষ্টা করবে। এটাই জগতের নিয়ম। আমরা যে প্রসঙ্গে এত দূর গেলাম, শ্রীমৎ ভাগবতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে গিয়ে, যে সেই ব্রাহ্মণের পত্নীর নাম ধুন্দুলি, সে যদিও কুলিনা, এরপরও খুব বাচাল, খুব কলহপ্রিয় আর খুব কৃপণ। আরেকটা তার খারাপ গুণ রয়েছে, সে খুবই অলস। আচ্ছা, তাহলে এমন মেয়েকে বিয়ে করতে কেউ রাজি হবে? খুব সুন্দরী কিন্তু খুব কৃপণ, খুব অলস, খুব ঝগড়াতে, খুব বদমেজাজি, আর খুব নিন্দা করে মানুষের, কিন্তু দেখতে খুব সুন্দরী। কেউ আছো বিয়ে করতে রাজি? কেউ রাজি না। তাহলে এত সুন্দরী হলে লাভটা কি? কারো সুন্দর মুখ, সুন্দর ঠোঁট, কিন্তু হাসতে যদি না জানে সবসময়, তাহলে ভালো লাগবে? সাহিত্য কি বলছে? ঠোঁট যত সুন্দর হোক না কেন, হাসির রেখা যদি ঠোঁটে না থাকে, মুখমণ্ডল যতই লাবণ্যময় হোক না কেন, কিন্তু সেই মুখে যদি, ঠোঁটে যদি হাসির রেখা না থাকে, কেউ তাকে ভালোবাসে না।
আপনি কারোর সঙ্গে কথা বলছেন, যদি একটু হেসে হেসে কথা বলেন, মিষ্টি করে কথা বলেন, টাকা লাগবে, কিন্তু সবাই ভালোবাসবে। কিন্তু আপনি কারোর সঙ্গে কথা বলছেন খুব বদ মেজাজি হয়ে, কেউ আপনার সাথে কথা বলতে চাইবে? চাইবে না। এই জন্য চাণক্য পণ্ডিত একটা চমৎকার কথা বলছেন, সর্বদা মিঠে মিঠে কথা বলবে, সর্বদা মৃদু হেসে কথা বলবি, কঠিন কথাও হেসে হেসে বলো, কঠিন কথা। আমি সবসময় আমার পাঠে বলি, আমার স্টুডেন্টসদেরকেও বলি, যে পৃথিবীতে মানুষ সবাইকে জয় করতে পারে যদি কেউ বাক্য প্রয়োগটা ঠিক মতো করতে পারে। শত্রু বন্ধু হয়ে যাবে। এক বাদশার গল্প শোনাই, তারপর ভাগবতে ফিরে আসছি। এক বাদশা, সে খুব অতিথি পরায়ণ। সেই বাদশার এক মেয়ে, সেও বাবার মতো অতিথি পরায়ণ হয়েছে। এবার মন্ত্রী একবার সেই মেয়েকে যে কুটিরে থাকে সেই কুটিরে নিমন্ত্রণ দিয়েছে নতুন বিয়ে করার পর। নিজে রান্না করে, অর্থাৎ তার স্ত্রী নিজে রান্না করে বাদশার মেয়েকে আহার করাবে। তো যেহেতু রাজমন্ত্রী, বুঝতেই পারছেন রাজার সঙ্গে ভালো সম্পর্ক, আর রাজার মেয়ে যাবে, এটা স্বাভাবিক। মন্ত্রীর স্ত্রী অনেক আইটেম রান্না করলো, খুব সংবর্ধনা নিয়েছে রাজা কিংবা ওই বাদশার মেয়েকে, এত সেবা যত্ন করেছে, এত খাবার দাবার দিয়েছে, অমায়িক ব্যবহার করেছে, মুগ্ধ হয়ে গেছে সেই রাজার মেয়ে। যাবার সময় মন্ত্রীর স্ত্রী বলছে, বাপের জীবনে এমন খাবার খেয়েছিলে, আজ যে খাবার তোকে খাওয়ালাম, বলুন তো অবস্থা কি হবে? কি হবে অবস্থা? বাপের জীবনে খেয়েছিলে এমন খাবার? রাজার মেয়ে এমন ক্রোধান্বিত হয়েছে, সিপাহী এখনই বন্দি করো ওকে। এই যে এত খাবার খাওয়ালো, সেবা যত্ন করলো, সকল কিছু একটা কথার দ্বারাই শেষ হয়ে গেল। এই ভাগবতের কথা যদি নিজের জীবনে আচরণে কেউ আনতে পারে, জীবন ধন্য হয়ে যাবে। কথা খুব মেপে মেপে বলতে হবে। আচ্ছা বাবা, আমাদের হাত কটা গো? দুটো। পা কটা? চোখ কটা? নাকের ছিদ্র কটা? কান কটা? সবকিছুই দুটো। মুখ কটা? কেন? সবকিছু দুটা, মুখ একটা কেন? ভগবান বলছেন একটা দেওয়ার পরই যে অবস্থা, একটা দেওয়ার পরই যে অবস্থা, যদি দুটো দেয়া হতো তাহলে সব বরবাদ। একটা দেওয়ার পরই যে অবস্থা, হ্যাঁ, থাকা যায় না একটা দেওয়ার পরই। সবকিছু দুটো কিন্তু মুখ একটা। তার মানে চোখ দুটো অনেক বেশি দেখো, কান দুটো অনেক বেশি শ্রবণ করো, হাত দুটো অনেক কাজ করো, পা দুটো অনেক পরিভ্রমণ করো, নাসিকার ছিদ্র দুটো অক্সিজেন নাও ভালো করে, আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করো। আর মুখ একটা, কম কথা বলো, কম আহার করো, দীর্ঘদিন বাঁচবে, খুব ভালো থাকবে। উত্তরবঙ্গের একটা প্রচলিত গান রয়েছে, খুব জনপ্রিয়, বলবো কি? মানুষ ও মানুষ, দুডু কানার দুডু সুখ, দেখবা আর শুনবা, একটা মুক্ত কথা কম কবা, তোমার মেলা ঝামেলা কমি যাবে, মুখটা চুপ রাখবা। ও মানুষ, দুডু কানার দুডু সুখ, দেখবা আর শুনবা, একটা মুক্ত কথা কম কবা, অনেক ঝামেলা কমে যাবে। আজকে এই কথাগুলো নিয়ে যাও, তরুণদেরকে বলছি, এমন জায়গায় কখনো বসবে না যেন উঠতে হয়, সবসময় মনে রাখবে। আগে গিয়ে চেয়ারটার মধ্যে বসে পড়েছ,
কিন্তু একবারও ভাবো নাই যে আমার থেকে বয়সে যারা বড় তারা যদি আসে তখন আমার অবস্থাটা কি হবে? আসে না এমন কিছু লোক দেখবে গিয়ে চেয়ারটায় বসে গেছে, আবার তার থেকে একজন মুরব্বী আইলো, এবার উঠটা বইন বইন বইন, তুই বইলে কেন ব্যাখ্যা হলে তো সমান সরম না, তুই উঠলে উঠে গেলে তাহলে তো এমনিতেই বইব নিয়া, তুই যদি এই জায়গায় বয়সে বেশি হস, যা বসেন বসেন বসেন। এমন জায়গায় গিয়ে কখনো বসবে না, এটা আমার বাপের শিক্ষা, যেন উঠতে হয়। এমন কথা কখনো বলবে না যেন বলতে হয় আমি দুঃখিত, আমার কথা বলাটা ঠিক হয় নাই, কোনো দরকার নাই। এমন কথা বলবি না যেন দুঃখ প্রকাশ করতে হয়। আর এমন জায়গায় গিয়ে বসবে না যেন উঠতে হয়। এমন খাবার খাবে না যেন তার রিয়াকশন হয়। একটু মেপে মেপে খাও। আমরা খাবার দেখলে আর ঠিক থাকতে পারি না, ভুল বলছি গো? তাহলে চিন্তা করে দেখো, গুণটা খুবই গুরুত্বপূর্ণ। এত সুন্দরী কিন্তু কেউই বিয়েতে রাজি হলো না এই কথাগুলো শুনে, এই পক্ষ রাজি হচ্ছে না। সুন্দরী কিন্তু খুব অলস, জগতে অলস ব্যক্তি যারা কিছুই করতে পারে না, কিচ্ছুটি করতে পারে না, হোক জাগতিক ক্ষেত্র হোক পারমার্থিক ক্ষেত্র, অলস ব্যক্তিরা সর্বদা পরাজিত হয়। অলসরা ভক্তি তো লাভ করতেই পারবে না, এটা তো সম্ভবই নয়। অলসতা যাদের মাঝে বেশি, তমগুণের সঙ্গে তারা বাস করে। কচ্ছপ আর খরগোশের গল্প আমরা ভালো করেই জানি। দৌড় প্রতিযোগিতায় খরগোশ হাসছে যে কচ্ছপ আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে, এটা মেনে নেওয়া যায়? ও আর কি করবে, ঠিক আছে ও দৌড়তে থাকুক, আমি একটু ঘুমাই, বিশ্রাম নেই। এবার খরগোশ ঘুমাচ্ছে আর কচ্ছপ ভাবছে যেহেতু অনেক দূর, অনেকটা পথ, আর আমার প্রতিপক্ষ শক্তিশালী, নির্ধারিত সময়েই আমি শুরু করি যাত্রা। শিয়ালকে রাখা হয়েছে হাতে বাঁশি দিয়ে, উনি হুইসেল দেবে, তিনি সবকিছু অবজারভেশন করছেন। প্রাণীদের মাঝে বুদ্ধি কার সবচেয়ে বেশি? শিয়াল। এবার খরগোশ ভাবছে একটু একটু ঘুমাই, গাছের নিচে প্রচন্ড গরম, ঘুমাচ্ছে। মধ্যাহ্নকালীন হয়ে গেছে সময়, চুপটা খুললো, কই ও মাত্র ওই জায়গা গেছস, আচ্ছা যা, যেতে থাক। আবার ঘুমাইছে, দেখবে কেউ কেউ আছে এলার্ম বাজতেছে, কই না আর অতি একটু পরে উঠবো, এলার্মটা কাটতে আবার ঘুমায়। আমার জীবনে এই ব্যাসাসনে বসে বলছি কোনোদিন অ্যালার্ম লাগে নাই। যদি বলি 3টায় উঠবো, মহাপ্রভু আমাকে 2:50 জাগিয়ে দেন। আপনাকে একটা সংকল্প থাকতে হবে যে প্রভু তুমি আমায় 3টায় জাগিয়ে দাও, দায়িত্ব দিয়ে দিয়েছো, ওই বেটার এখন কাম, তোমার জায়গায় তুলবই। আমরা তো দায়িত্ব দিতে চাই না। এবার আরেকটু ঘুমিয়ে নেই। এবার ঘুমানোর পরে হঠাৎ চোখটা খুললো, দেখি সূর্য পশ্চিম গগনে যায় আর কচ্ছপ অনেক দূর চলে গেছে। এবার খরগোশ দূর, লাভ হবে? ভগ্ন তরি ভাসাইলে মগ্ন হয়ে জলে, না বুঝিয়া কাজ করিলে বৃথা হয় ফলে। ভগ্ন তরি, বাপরে, তরি মানে শুধু নৌকা নয়। এই যে এত কথা বলছি এগুলো ভাগবতীরই কথা। তরি মানে শুধু ওই নৌকা নয়, এই দেহটাও তরি রে বাপ, এটাও নৌকা। ভগ্ন তরি ভাসাইলে মগ্ন হয়ে জলে, এই সংসারটা সমুদ্র। দেহটা যদি ভেঙে যায় মানে অচল হয়ে যায়, ওই সময় যদি তরি ভাসাও গন্তব্যে যাওয়ার জন্য, লাভ হবে না। ভগ্ন তরি ভাসাইলে মগ্ন হয়ে জলে ডুবে যায়, আর না বুঝিয়া কাজ করিলে বৃথা হয় ফলে। এই জন্য সময় থাকতে যাত্রা করতে হবে। এটাই ভাগবত আমাদের শিক্ষা দেয়। এই যে লীলা সাধন করব, দেখবে ভাগবতের মহিমা কি। খুব অলস এই ব্রাহ্মণের পত্নী, নাম ধুন্দুলি, খুব নিন্দা করে, খুব বাচাল, খুব কলহ প্রিয়, অতি কৃপণ আর খুব অলস।
ব্রাহ্মণ দম্পতি স্নেহ প্রীতিতেই কাজ করছেন, কি আর করা যায়, বিয়ের আগে তো আর জানতো না এমন, এবার ঘাড়ে যেহেতু পড়েই গেছে আর কি করা যাবে, কোন করে মানিয়ে তো চলতে হবে। গৃহে ভোগ বিলাসের প্রাচুর্যের অভাব নাই, এরপরও তাদের মনে কোনো শান্তি নেই বাবা। কারণটা কি? কারণ সেই ব্রাহ্মণ দম্পতির পরিবারে কোনো সন্তান নাই। একটা পুরুষের বিবাহের পর জীবনের পূর্ণতা হচ্ছে পিতৃত্বে। একটা পুরুষ যদি বিবাহের পর বাবা হতে না পারে, একটা নারী যদি মা হতে না পারে, মা ডাক শুনতে না পারে, পুরুষ যদি বাবা ডাক শুনতে না পারে, এর থেকে আর দুঃখ কিছু হতে পারে না। কাজেই সব ঠিক আছে, কিন্তু একটা দুঃখ, হৃদয়ে মাঝে কোন সন্তান নাই তাদের। সে কারণে সেই দম্পতি পুত্র লাভের জন্য নানাবিধ পুণ্য কর্মের অনুষ্ঠান করেছে। দিন দুঃখীদেরকে দান করেছে, দক্ষিণা দিয়েছে, গুদান করেছে, গাভীদান, বস্ত্র দান করেছে, স্বর্ণ আদি অলংকার দান করেছে। একটা সন্তান প্রাপ্তির জন্য কতজনের কাছে গিয়ে আশীর্বাদ চেয়েছে। ও সন্তান প্রাপ্তির জন্য পুজো পার্বণ দান দক্ষিণা করতে করতে অর্ধেক সম্পদ ফুরিয়ে গেল, কিন্তু সন্তান প্রাপ্তি হলো না। মনে রাখবে, যদিও কথাটা শুনতে খুব কষ্ট লাগবে, উচিত হবে কিনা বলা জানি না, কিন্তু সচেতনতার জন্য বলছি। অপ্রিয় সত্য কথা অনেক সময় বলতে নেই। জগতে যত পাপ রয়েছে গো মা, সর্বশ্রেষ্ঠ পাপ হচ্ছে ভ্রূণ হত্যা। ভ্রূণ হত্যা বুঝো তো? সন্তানকে পেটের মাঝে মেরে ফেলা। এর মতো মহাপাপ আর হতে পারে না। আজ আমি সন্তানহীন, পুরাণ শাস্ত্র স্পষ্ট করে বলে দিয়েছে, পূর্ব জন্মে যারা অধিক পরিমাণে ভ্রূণ হত্যা করেছে তাদেরই পরবর্তী জীবনে মাতৃত্ব পিতৃত্বের স্বাদ আস্বাদনের সুযোগ হয় না। এটা অপ্রিয় হলেও সত্য। সনাতন ধর্মে ভ্রূণ হত্যাকে মহাপাপ বলে গণ্য করা হয়েছে। বর্তমানে বিভিন্ন ঔষধ বের হয়েছে, বিভিন্ন প্রক্রিয়া বের হয়েছে। কেউ কেউ আবার এখন আল্ট্রাসোনোগ্রাফি করে ছেলে না মেয়ে এরকম নির্ণয় করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে, ডাক্তার বাবু এই বছরেরটাও মেয়ে, এটাকে কি নষ্ট করার ব্যবস্থা আছে? ভাবুন একবার, অনুভব করুন। কিন্তু তার কি অপরাধ? এই নিরপরাধ সন্তান, তার প্রাণটাকে যে আপনি হরণ করছেন, তার অপরাধটা কি? আমার শরীরের চাহিদার ফসল সে, আমার ক্ষণিকের আনন্দের কারণে আজ তার প্রাণটাকে হত্যা করছি আমি। এর শাস্তি অতীব ভয়াবহ। এই কথাগুলো অনেকেই আমরা আলোচনা করি না ভাগবতে। অধিক পরিমাণে যারা এই পাপ কার্য করে পরবর্তী জন্মে তারা কখনো সন্তান লাভ করতে পারে না। সন্তান প্রাপ্তি তাদের জীবনে হয় না। আরেকটি কথা আমি তরুণদেরকে বলছি, বর্তমানে একটা গবেষণায় দেখা যাচ্ছে, বর্তমানের কথা বলছি, যে যুক্তরাষ্ট্র থেকে স্বাস্থ্য সমীক্ষার গবেষণায় দেখা গিয়েছে 80% বর্তমানে পুরুষদের কারণে বিবাহিত জীবনে সন্তান প্রাপ্তি হচ্ছে না। বিবাহের আগে এত পরিমাণ বীর্য ক্ষয় করছে তারা, যার কারণে সেক্স হরমোন অনেকটা হ্রাস পেয়ে যাচ্ছে, তাদের সুপুষ্ট সন্তান হচ্ছে না, কিংবা সন্তান লাভে ঝুঁকি হচ্ছে।
কাজী এক সময় আমাদের শাস্ত্রে 25 বছর বয়স পর্যন্ত প্রত্যেক নারী পুরুষকে শরীর পবিত্র রাখার শিক্ষা দেয়া হতো। এটাকে ব্রহ্মচর্য আশ্রম বলা হয়। 4টা আশ্রম আমাদের সনাতন ধর্মে। তারপর 26 বছর বয়সে সংসারে যাওয়ার কথা বলছেন ঋষিগণ মুনিগণ। সংসারে যাওয়ার জন্য তার শরীরেরও একটা বিশেষ করে পরিপক্কতার প্রয়োজন আছে, ফিজিক্যালি মেন্টালি একটা প্রিপারেশনের প্রয়োজন আছে। 25 বছর বয়স পর্যন্ত সে প্রস্তুতি নেবে। কিন্তু বর্তমান যে যুগ, এই যুগে সেটা আর সম্ভব নয়। কারণ কুসঙ্গ এমন ভাবে আমাদেরকে আঁকড়ে ধরেছে, আমরা এই জায়গা থেকে বের হতে পারছি না। আর বিশেষ করে তথ্য প্রযুক্তি, অনলাইন, একটা 6-7 বছরের বাচ্চাকে পর্যন্ত চরিত্রগত দিক থেকে ভ্রষ্ট করে ফেলছে। উন্মুক্ত ইউটিউব, যা সার্চ করবেন, যা ভয়েস দেবেন, তাই আপনি পাচ্ছেন। কোনো বাধা ধরা নিয়ম নেই। কি করে আপনি আটকাবেন? কিছু কিছু ভিডিওতে লেখা থাকে 18 বছরের নিচে কেউ দেখবেন না, কেউ টাচ করবেন না। সবচেয়ে বেশি এই ভিডিওগুলোতে আমরা ক্লিক করি। কাজে আপনি যাবেন কোথায়? 26 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত সংসারে থাকার কথা বলছেন আমাদের সনাতন শাস্ত্র। 51 বছর বয়স হয়ে গেলেই বানপ্রস্থ নেয়ার কথা বলা হয়েছে। বানপ্রস্থ মানে কি? ত্যাগের জন্য প্রস্তুতি নেয়া। অর্থাৎ 3 ভাগের মাঝে 2.5 ভাগ থাকতে হবে মন। যাদের 50-এর উপরে বয়স, সাধু সঙ্গে, মন্দিরে, হরিভজনে, সংসারের প্রতি মোহ রাখলে হবে না। 3 ভাগের মাঝে 2.5 ভাগ। যদি সে বেঁচে থাকে 75 বছর বয়স পর্যন্ত, এইভাবে তাকে চলতে হবে। আর এর ভিতরে মরে গেলে তো গেল। 76 থেকে তার ত্যাগ জীবন। আর কোনো কিছুর প্রতি তার মোহ থাকলে হবে না। একমাত্র ঈশ্বর প্রাপ্তির জন্য নিজেকে নিবেদন করতে হবে সম্পূর্ণভাবে। এই 4টা ভাগ দিয়েছেন আমার শাস্ত্র মনুষ্য জীবনকে। এটাকে বলা হতো চতুরাশ্রম। ভাগবত 4টা আশ্রমের কথা আমাদেরকে বলছেন। গুরু আশ্রমে 25 বছর বয়স পর্যন্ত শরীরকে পবিত্র রাখার নিয়ম কানুন পদ্ধতি জানানো হতো। এবার এই নিয়ম কানুন পালন করে অনেকেই সারা জীবন ব্রহ্মচর্য আশ্রমে থাকতো। আর যারা পারবে না তারা 26-এ সংসার আশ্রমে চলে যেত। এই হচ্ছে চতুরাশ্রম। এই চতুরাশ্রমের শিক্ষা সনাতন ধর্মের অভূতপূর্ব শিক্ষা। পৃথিবীর আর কোন ধর্মে এই ত্যাগের শিক্ষা আপনি পাবেন না। এজন্যই সনাতন ধর্ম শ্রেষ্ঠ। সনাতন ধর্ম সর্বদিক থেকে যে ত্যাগের শিক্ষা দেয়, সব জায়গায় সব মত পথে আপনি ভোগের দর্শন পাবেন। কি করে ভোগ করতে হয়, এমনকি স্বর্গেও প্রচুর পরিমাণে ভোগের সামগ্রী, ভোগের আমাদের লালসা প্রদর্শন করা হয়। কেবলমাত্র ত্যাগের যে পথ, ত্যাগের যে প্রক্রিয়া, এটাকে বলে নিবৃত্তি মার্গ। ভোগকে বলে প্রবৃত্তি মার্গ, ত্যাগকে বলে নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গটা হচ্ছে কষ্ট, আর নিবৃত্ত মার্গটা হচ্ছে পরমানন্দ। প্রবৃত্ত মার্গটা প্রথমে অমৃতের মতো, পরিণামে বিষের ন্যায় যন্ত্রণাদায়ক। আর নিবৃত্ত মার্গ প্রথমে খুব কষ্ট, বিষের মতো যন্ত্রণা, আর পরিশেষে কেবল পরমানন্দ আর আনন্দ। যারা প্রথমেই আনন্দ পেতে চায়, যদিও এটা আনন্দ না, যেমন আপনার চুলকানি হয়েছে, আপনি খুব চুলকাচ্ছেন, খুব ভালো লাগছে, কিন্তু শেষে কি হয়? যন্ত্রণা করে। কিন্তু আপনি যখন চুলকাচ্ছেন, আরো জুড়ে দে, আরো জুড়ে দে, আরো জুড়ে দে, কিন্তু পরে বুঝছেন এটা আনন্দদায়ক নয়, এটা শান্তি দিচ্ছে না। প্রবৃত্তি মার্গটা হচ্ছে এমন,
ভোগ কখনো মানুষকে পরমানন্দ দিতে পারে না। নিবৃত্ত মার্গটাই পরমানন্দের। যারা জ্ঞানী ওরা নিবৃত্ত মার্গটাকে অবলম্বন করে। কাজেই আমি আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, নির্ধারিত সময়ে সংসার জীবনে যারা যাবে তাদের জন্য ভোগের সামগ্রী রয়েছে, কিন্তু নির্ধারিত সময়ের পূর্বেই যদি কেউ এটাকে প্রাপ্তির চেষ্টা করে তাহলে পরিণামে তার দুঃখ ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই জন্য সচেতন হতে হবে। আমরা যে লীলা সাধন করছি, ভাগবতের মাহাত্ম্য কথা, সেই ভাগবতের মাহাত্ম্য কথায় আমরা দেখতে পাই এত কার্য করার পরও সন্তান প্রাপ্তি হলো না। কাজেই সেই ব্রাহ্মণ মনের দুঃখে সে গৃহ ত্যাগ করতে সংকল্প করল যে আমি আর সংসারে থাকবো না। একটা সন্তানই যেহেতু আমার নাই, এই সংসারে থেকে আমার আর কি হবে। তাই সে গৃহ ত্যাগ করে বনের মাঝে প্রবেশ করলো। কেন? আত্মহত্যা করবে, সে মরবে। আত্মহত্যা কি মহাপাপ। মধ্যাহ্নকালীন সময় তখন সেই ব্রাহ্মণ ঠাকুর কাতর হয়ে, পিপাসায় কাতর হয়ে এক সরোবরের পাড়ে দাঁড়িয়ে আছেন। কি করবে? জলের মাঝে ডুব দেবে। গলার মাঝে একটা কলসি বেঁধেছে যে জলের মাঝে ডুবে মরে যাবে, কারণ তার মনে খুব দুঃখ, একটা সন্তান তার নাই। এত ধন রত্ন ঐশ্বর্য কে খাবে? সন্তান নাই। ঐশ্বর্য অর্ধেক সে ব্যয় করে দিয়েছে সৎকর্ম করে, এত কিছু করার পরও তার সন্তান প্রাপ্তি হলো না। যখনই সে মরতে যাবে, ডুব দেবে, তখনই হঠাৎ তার দৃষ্টি পড়ল একজন সাধুর দিকে। একজন সাধু, অপূর্ব গাত্রবর্ণ, ভাবছে মরেই তো যাব, আমি তো ব্রাহ্মণ, আমি তো আর অজ্ঞান নয়, আমি জানি আত্মহত্যা মহাপাপ, এরপরও মনের দুঃখে আজ আমি এই পথটা বেছে নিয়েছি, তো মরেই তো যাব, মরার আগে সাধুকে একটা প্রণাম দিয়ে যাই। হরি বল। একটু প্রণাম দিয়ে যাই। মনে রাখবে, তত্ত্বজ্ঞান প্রাপ্তির জন্য তিনটা জিনিস দরকার ভগবান